ঘরে মায়েরা ডাকার মতো ডাকতে হবে। রঘুনাথ দাস গোস্বামী সব কিছু ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসা ছুটে গেল গোবিন্দ দর্শনে। কিন্তু আমরা মায়া মোহজি আমরা পড়ে আছি বাবা মায়ার সংসারে, পাচ্ছি না বাবা মায়াটা ত্যাগ করে আমার কৃষ্ণ চরণটাকে পাগলে ধরতে। মনে রাখবেন বাবা, যতদিন তোমার শরীরে মায়া থাকবে তুমি কৃষ্ণ ভজন সাধন সাক্ষাতে তুমি গোবিন্দ চরণ দেখতে পাবে না। আর যেদিন তোমার লোভ লালসা, যেদিন তোমার মায়া মোহটা ত্যাগ হয়ে যাবে, সেদিন তুমি সাক্ষাতে গোবিন্দ দর্শন পাবে পাবে। তাই আজকের দুষ্ট ছেলে গোপাল আমার মা যশোদাকে বললেন, মা গো এই জগৎ সংসার মাঝে যেজন একবার আমায় চরণ থেকে ঠেলে দেয়, যেজন আমায় একবার ভুলে যায়, সারা জনম কাঁদিলেও আমি সেই ভক্তির দরজায় ছুটে যাই না। কিন্তু যদি একজন ভক্ত যদি নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে যদি একবার ডাকার মতো ডাকি, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আমার ভগবান তৎক্ষণাৎ ভক্তের ডাকে আমার দয়াল ছুটে যে জনে নয়নে জালে, যে জনে একেবারে ডাকা মতো ডাকে, আমার ভগবান ছুটে নাচতে নাচতে খিদে পেয়েছে, সেদিকে আমার যশোদার খেয়াল নেই। গোপালকে নামিয়ে আজকে দুধটা বাঁচাতে গেছে। আর সেই সময় ওই বলরামের মা রোহিণী দিদি এসে বলছে, যশোদা যশোদা চল স্নান করতে যাবি না? আর মনে পড়লো না আমার ওই গোপালের কথা, ভুলে গেছে কিছুক্ষণের জন্য যশোদা মা। আর যেই না যশোদা মা ভুলে গেছে, আজকে রোহিণী মাতাকে সঙ্গে নয়ে আজ যমুনার জলে গেলা যশোদা রোহিণী, যশোদা রোহিণী যমুনার জলে গেলা যশোদা রোহিণী, যশোদা রোহিণী শূন্য ঘর পাইয়া লুটে এখির নবনী, আরে শূন্য ঘরে পাইয়া লুটে এখির নবনী, এখির নবনী। আজকে ছোট্ট দুষ্টু ছেলে গোপাল কি করেছে, যশোদা রোহিণী মা গেছে যমুনার ঘাটে স্নান করতে। সেই সুযোগে গোপাল মনে মনে চিন্তা করলো, মা আমাকে স্তনদুগ্ধ খাওয়াতে খাওয়াতে নাচতে নাচতে তুমি এখানে ফেলে রেখে তুমি চলে গেলে, এইবার দেখো তোমার মজা আমি দেখাচ্ছি। এই সুযোগে দুষ্টু ছেলে গোপাল কি করেছে জানো, আজ পিড়ির উপরে পিড়ি
উদু খল দিয়া পিড়ির উপরে পিড়ি উদু খল দিয়া পিড়ির উপরে পিড়ি উদু খল দিয়া পিড়ির উপরে পিড়ি উদু খল দিয়া তথাপি নবনীর ভাণ্ড লাগে না পাইয়া তথাপি নবনীর ভাণ্ড লাগে না পাইয়া আরে তথাপি না বই ভণ্ড লাগি না পাইয়া ওরে নাগাল পাই না দুষ্ট ছেলে গোপালা নাগালে পাই না আজ দুষ্ট ছেলে গোপালা যশোদা মা আমার যেই না আমার যমুনার ঘাটে যাওয়া পিড়ির উপরে পিড়ি একটা একটা করে পিড়ি সাজিয়েছে ছোট গোপাল তো একটা একটা করে পিড়ি সাজিয়েছে আর পিড়ির উপরে উদু খলটা দিয়েছে আমা উদু খল মানে বোঝো চেনো বাহ 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 আমা এখানে উদু খল দিয়ে ওই যে যারা মাখন টাখন তৈরি করে মানে এখানে গোয়ালা টোয়ালা আছে আছে গোয়ালা আছে আমিও তো গয়লার নেই আমার ঠাকুমাকে দেখতাম ওই উদু কলটা এমন করে বসিয়ে রাখতো আর একটা রজ্জু দিয়ে না দধি মন্থন করা হতো হ্যাঁ ঠিক ওই ডুবডুবির মতো দেখতে হ্যাঁ ঠিক শিব ঠাকুরের হাতে যেমন ডুমরু থাকে ওই রকম দেখতে তা আমার দুষ্টু ছেলে গোপাল ছোট তো ও কি আর মা তো শিখার উপরে রেখে দিয়েছে নবনীত বাবা এখন আর তো শিখা টিকা নেই আছে এখন তো সব ফ্রিজের ভিতরে রাখা হচ্ছে কিন্তু গ্রামাঞ্চলের মায়েরা এখনো আছে বাবা দেখেছি যদি কেউ যায় সেই আমাদের ক্যানিং এর ওদিকে দক্ষিণ 24 পরগনা ওইদিকে যাদের মাটির ঘর এখনো আছে বাবা তারা ওই শিখাটা টাঙায় আর শিখার উপরে দুধ ছানা বা কিছু গোপন জিনিস যেখানে বিড়াল বলো কুকুর বলো যেখানে মুখ দিতে পারবে না সেইখানে তুলে রেখে দেয় তা ব্রজ মায়েরা আজকে কি করেছে ক্ষীরসর নবরণী ছানাগুলো নিয়ে একেবারে শিকার উপরে টাঙিয়ে রেখে দিয়েছে আর দুষ্টু ছেলে গোপাল আজ নাগালে পাই না নাগালে পাই না বলি দুষ্টু ছেলে গোপাল নাগালে পাই না দুষ্টু ছেলে গোপাল নাগালে পাই না হরি বল মায়েরা ওর মতো চাতুরালি কেউ জানে পিড়ির উপরে পিড়ি দিয়েছে তার উপরে উদু খল দিয়েছে তার উপরে দুষ্টু ছেলে গোপাল দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে কি করেছে তবু হাত পাচ্ছে না এইবার কি করেছে ওর একজন তো কাছে আছে কে বলে তো আহা এইটাই তো সব কি গো এইটাই সব নয় এইটাই তো সব কালারে বাসে এই ব্যাটা সব স্বর্ণগুলোর মূলে তাই না সব জায়গায় আছে তোরে দেব যমুনা ভাসাইয়া একটু ধ্বনি কালারে বাঁশি রে তোরে দেব যমুনায় ভাসাইয়া কালারে বাঁশি রে তোরে দেব যমুনায় ভাসাইয়া ওরে ধর্ম করম সকলি গেল ঘন ঘন সকলি গেল ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি রে আমার ধর্মে করো সকলি গেল ও বাসি তুহারো লাগিয়া ও বাসি তুহারো ওরে কালারে বাঁশি বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে
ওই বাঁশিটা দিয়ে ভান্ডাতে ক্ষীর ননি তোলা আছে, এমন ভাবে মেরেছে না, একেবারে ভান্ডটা ছিদ্র হয়ে গেছে। আর যেই না ছিদ্র হয়ে গেল, একটু একটু করে ননি পড়ছে, আর দুষ্টু ছেলে হা করে আছে। আর এদিকে যশোদা রোহিণী মাতা স্নান করে ঘরে ফিরছে। আর যেই না মায়ের আওয়াজ পেয়েছে, সঙ্গে সঙ্গে বাবা ওই ননি একা খাচ্ছে না, ওই একটু করে নেয়, সুদাম সুদাম দাম্ব সুদামকে দেয়, আবার বানরের পাল এসেছে তাদেরকেও খাওয়াচ্ছে। আর খাওয়াতে খাওয়াতে যশোদা মা যেই না এসে গেছে, তাড়াতাড়ি করে ওই পিঁড়ির উপর থেকে নেমে, আমার মুখে তো বুকে লেগে আছে ননি। এইবার যশোদা মা এসে কান্তি ধরেছে, গোপাল, এই গোপাল, ছি 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 ছি, শেষে তুই ননি চুরি করে খাচ্ছিস। ও মা, আমি ননি চুরি করে খাইনি। দেখেছো কিরে দুষ্ট, কি করে আর আমি তোমারে ভোগো বসি, পরে দেখো গোরসের ধার, আমার বুকে বহি পরে দেখো গোরসের ধার। কিরে দুষ্টু ছেলে, কি করে তুই মাকে বোঝাবি, তোর বুকেতে এখনো লেগে আছে ননি। ও মা, সত্যি বলছি? আবার বলে খাইনি ননি। ওই বানরের দল এলো, ওরা তো খেতে চেয়েছিল, আমি সত্যি। আবার কথা বলে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। এইবার দুষ্টু ছেলেকে কানটা ধরে একটু মুলে দিয়েছে, আজকে তোকে শাস্তি দেবই দেব, তবে আমার নাম যশোদা। এইবার মা কি করেছে, একটা হাতে লাঠি নিয়ে গোপালকে মারবে বলে উদ্ধত হয়েছে। আর দুষ্ট ছেলে গোপালই আমার, মা যশোদার হাত থেকে মাঝে মার লাগি, মাঝে মার লাগি। যশোদা যত জোরে ছোটে, আরে আজ দুষ্ট ছেলে গোপাল আমার, মার ভয়ে পেয়ে আজ তত জোরে ছোটে। হরি বল। যত জোরে মা ছুটছে, তত জোরে আজকে দুষ্টু ছেলে গোপাল আমার ছুটছে। দুবাহু প্রসারি ভাই নন্দ রানী, দুবাহু প্রসারি ভাই নন্দুরানী, দুবাহু প্রসারি ভাই নন্দ রানী, বাহু প্রসারি হায় নন্দ রানে, আজ ধরিতে ধরিতে ধরা নারায়ণ নীল মনি, ধরিতে ধরা না দেই নীলমণি, আজ ধরিতে ধরিতে ধরা নারায়ণ নীল মনি, ধরিতে ধরিতে তারা নাদায় নীল মোরে, দুবাহু প্রসার আগে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রানী, দুবাহু প্রসারি আজ ভাই নন্দরানী, ছুটে যাস না বাবা, যাস না। ফিরে আয় বাবা, ফিরে আয়। দাঁড়ারে গোপাল যত জোরে ছুটে যায়, মা যশোদা পিছনে ছুটে যায়। গোপাল বলে উঠলেন, মা গো
বন্ধনে বন্ধনে দিলে পূর্ব বন্ধন হয়ে যায় ঢিলে। কি গো, বন্ধনে বন্ধনে দিলে পূর্ব বন্ধন হয়ে যায় ঢিলে। মাগো কত আর বাঁধবে, একবার তো তুমি আমায় বেঁধে রেখেছো, আবার তুমি আমায় বাঁধতেছ। তুমি জানো না মা, তুমি কি ভুলে গেলে তুমি পূর্ব জন্মে তুমি হলে আমার ধরা মা। আমি তো তোমার কাছে ধরা পড়েই আছি। কি বাবা, যশোদা আমার কাছে গোপাল ধরা পড়ে নেই, সেই যে ধরাদ্র পূর্ব জন্মে ভগবান নারদকে সঙ্গে নিয়ে এসেছিল ধরা মার বাড়িতে সেবা পাবে বলে। ধরা মা মাধুকরি করে জোগাড় করেছিল, কিন্তু জোগাড় করেছিল কি করে, লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়। বাবা ভোলানাথ মুদি দোকানদার হয়েছিল, আর সেই ভোলানাথ ছলনা করে ভক্তকে পরীক্ষা করবার জন্য ধরা মাকে বলেছিল, ধরা তোমাকে আমি চাল ডাল দিতে পারি, তারই জন্য তোমার বাম স্তন আমার কাছে বন্ধক দিয়ে যেতে হবে। চমকে উঠেছিল ধরা মা। অগ্নি সাক্ষী করে যেদিন বিয়ে করেছিলাম, এ দেহ তো আমার দেহ নয়, স্বামীর কাছ থেকে একবার অনুমতি নিয়ে আসি। ধরা মা গিয়েছিল দ্রোণের কাছে, দ্রোণ বলেছিল, ধরা অতিথি মানে নারায়ণ, নারায়ণের সেবার জন্য যদি তোমার একটা অঙ্গ ছেদন করতে হয় তাতে তুমি করো ধরা। স্বামী দেখেছো কেমন, শুধু তো স্ত্রীদের কথা বলে গেলাম, বউ স্ত্রী সহধর্মিণী, কিন্তু স্বামীদেরও হতে হয় এই দ্রোণের মতো স্বামী। বলল ধরা গোবিন্দ সেবার জন্য যদি তোমার একটা অঙ্গ ছেদন হয়, যাও, আমি স্বামী হয়ে তোমাকে আদেশ দিলাম, তুমি চলে যাও, তুমি একটা স্তন বন্ধক দিয়ে অতিথি সেবার জন্য চাল ডালা। যখন এনে বাবা ধরা মা সেবা রন্ধন করে প্রভুকে আসন পেতে নিবেদন করলে, ধরা মার অঙ্গের রুধির ধারা একটু একটু করে মাটিতে পড়ছে। ভগবান ছলনাময় চালাকি করে প্রশ্ন করেছিল, ধরা তুমি জানো না নারী জাতি যদি অসুচি হয়ে যায় তাকে কোনোদিন সাধু সেবা, তাকে বৈষ্ণব সেবা দিতে নেই। ধরা মা চরণ ধরে বলেছিল, বাবাজি আমি অসুচি নই, তাহলে রুধির ধারা কি করে? সমস্ত ঘটনাটা খুলে বললে, বলার পরে ভগবানের চোখে এলো জল। ধরা আমি চলে যাচ্ছি মা, যাবার সময় আমি তো প্রভুর সঙ্গে কথা বলি, বল মা তুই কি চাস? ধরা মা সেদিনে বলেছিল, প্রভু গো ভগবানের কাছে আমি তিনটে বর চাই। তিনটে বর? কি কি বর চাও? এর পরের জন্মে যেন আমি রাজরানী হতে পারি। কেন? এই জীবনে আমার দ্বারে কত অতিথি এলো, তাদের সেবা যত্ন করতে পারলাম না। যেদিন আমি রাজরানী হব, আমার দুয়ার থেকে যেন কত অতিথি বৈমুখ হয়ে না যায়, আমি যেন ধনী হতে পারি। তথাস্তু মা, তাই হবে। আর কি চাও? এর পরের জন্মে যেন ভগবানকে পুত্র রূপে কোলে পাই। তথাস্তু, তাই হবে। আর কি চাও? শুধু পুত্র রূপে কোলে পাবো না, এই জন্মে যেমন আমি একটা স্তনে অতিথি সেবা দিলাম, যেদিন আমি ভগবানকে পুত্র রূপে কোলে পাবো সেদিনে যেন আমি যুগল স্তনে বাঁধিতে পারি। সেই ধরা মায়ের কথা রাখতে ভগবান পুত্র রূপে এলো। শুধু এলো নয়,
মায়ের স্তন দুগ্ধ পান করে জগৎকে শেখালো। দেবকীর স্তন দুগ্ধ পান করলো না, যে মা জন্ম দিল সে প্রকৃত মা হতে পারলো না, কিন্তু যে মা মানুষ করলো, জগতের প্রচার করে দিল, যশোদা মা হলো আমার প্রকৃত মা। তাহলে এর থেকে প্রমাণ হলো কি, জন্ম দিলেই মা হওয়া যায় না, আগে সন্তান তোমার তৈরি করতে হবে। কি গো, শুধু হরলিক্স কমপ্লান ছেলেকে গুলে গুলে খাওয়ালে হবে? হ্যাঁ, সকালবেলা তুলে দিয়ে হরলিক্স খাইয়ে বা টিউশনি পাঠালো না, সকালবেলা তুলে দিয়ে আগে বলো গোবিন্দ মন্দিরে একবার প্রণাম করে আয়। টিউশন থেকে এলো, এসে স্নান করে কোন রকম এবার স্কুলে না, স্নান করার পরে ছেলে মেয়েদের শেখাও এবার তুলসী গাছে বাবা একটু জল দে। এগুলো কে বলবে বাবা? সন্তান তৈরি করে তো মা। মাটি যদি ভালো হয় তার ফসলটাকে ভালো হতেই হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। এই মাটিতে যদি ফসলটা ফলে সে মাটির ফসল ভালো হতেই হবে, যদি মাটি ভালো হয়। তাহলে বাবা বীজ, মা হলো মাটি বা ক্ষেত্র। তাহলে আজকে সেই দুষ্টু ছেলে গোপাল যত জোরে ছুটে যাচ্ছে, মা একটা লাঠি নিয়ে গোপালকে মারবে বলে যাচ্ছে। এইবার যশোদা মার মনে মনে হলো সর্বনাশ, আমার দুষ্টু গোপালের ছোট্ট ছোট্ট চরণে এইভাবে যদি ছুটে যায়, যদি চরণে ব্যথা লাগে। এইবার গোপাল মনে মনে ভাবলেন, মা এইবার আমি তোমার কাছে বন্দী হব। মনে রাখবেন বাবা, যতক্ষণ না ভক্তের হৃদয়ে প্রেম ভক্তিটা আসে ততক্ষণ তো ভগবান ধরা দেবে না। এতক্ষণ মা ছেলেকে মারবে বলে তেড়ে যাচ্ছিল, ওই জন্য গোপাল ছুটে যাচ্ছিল। আর যেই না মনে মনে ভাবলো, আহারে আমার ছেলে দুটোর চরণে বুঝি ব্যথা লাগবে, ভক্তি এসেছে, সঙ্গে সঙ্গে ভগবান আমার দাঁড়িয়ে গেছে। আর যেই না দাঁড়িয়ে গেল, আমার মা যশোদা গিয়ে কানটা চেপে ধরেছে, এই আজ আমি তোকে শাস্তি দেবই দেব। কি করেছে জানো? যশোদা মা তাড়াতাড়ি করে মাথা চুল বাঁধার যে দড়ি, ওই দড়িটা দিয়ে গোপালকে আজকের বাঁধতে চাইছে। ওই উদু খলটা নিয়েছে আর উদু খলের সামনে দাঁড় করিয়ে গোপালটার কোমরে, মানে উদরে বেঁধেছিল, অন্য কোনো জায়গায় নয়, উদরে বেঁধেছিল বলেই ভগবানের একটা নাম হলো দামোদর। এই উদরে বাঁধলো, মাথা চুল বাঁধার দড়িটা নিয়ে যেই না গোপালকে বাঁধতে চাইছে, যতবার বাঁধতে যায় ততবার করে দুই আঙুল কম পড়ে যায়। কি গো মায়েরা, 5 আঙুল কম হলো না, 6 আঙুল কম হলো না, 10 আঙুল কম হলো না, 2 আঙুল কম হলো কেন? যশোদা মা ক্লান্ত হয়ে যাচ্ছে, মানে যত যত গোকুলে দড়ি ছিল সব এনেছে, কিছুতেই গোপালকে আর কোমরে দড়িটা বাঁধতে পারছে না। রাজা মায়েরা বললেন, যশোদা এই পাঁজি পুঁজি দেখেছিস? বলে কেন পাঁজি দেখবো কেন? বলে শোন, আমাদের মন বলে তোর গোপালের আজকের বন্ধন যোগ নেই, যার জন্য তুই গোপালকে বাঁধতে পারছিস না। যশোদা বলল, আমি মা, আমি ছেলেকে বাঁধবো, তাতে আবার যোগ দেখতে হবে, তাতে পাঁজি পুঁতি দেখতে হবে? হ্যাঁ, আমি মাও। এই যে অহংকার, যতক্ষণ ভক্তের হৃদয়ে অহংকার বাসা বাঁধে ততক্ষণ ভগবান সেই ভক্তের কাছে বাধা পড়ে না। এইবার এই যে বাবা 2 আঙুল কম হচ্ছে কেন? এক হচ্ছে ভক্তের ভক্তি আর এক হচ্ছে ভগবানের কৃপা। ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের কৃপা তত নিম্নগামী হবে। তা যশোদা অহংকারে বাঁধতে চাচ্ছে, বাঁধা যায়? এইবার দুষ্টু ছেলে গোপাল মনে মনে বললেন, মা গো আজকে তোমায় বাঁধা পড়তেই হবে। কেন? আজকের আমার একটা নতুন লীলা করতে হবে, কারণ 2 জনে বসে বসে কাঁদছে।
কতদিন আর বসে বসে কাঁদবে? আমি যদি তোমার হাতে বাঁধা না পড়ি আর আমি যদি ওদের দুজনকে উদ্ধার না করি, তাহলে ভগবান নামে আমার কম হয়ে যাবে। ভগবান নামে আমার কম হবে। তার জন্য কি করেছে বাবা? ভগবান ইচ্ছা করে যশোমতীর মনে যেই না আজকের ভাব জেগেছে, গোপালে রে আই বাবা, আজ আমি তোর কোমরে দড়ি বাঁধবো বলেছি তো বাঁধবো। যেই না মায়েরা ভগবান যদি নিজে থেকে বন্দী না হয়, কেউ কি ভগবানকে বাঁধতে পারে? লীলার পাশে ভাবুক বললেন, মূর্খ, ভগবানকে দড়িতে বাঁধা যায় না, ভগবানকে শিকলে বাঁধা যায় না। ভগবানকে যদি কেউ বাঁধিতে পারে, বাঁধিতে পারে, এই জগৎ সংসার মাঝে যার কাছে প্রেম ভক্তির দড়ি আছে, বলি এ জগতে তারাই বাঁধে। নিতাই গৌর হরি হরি। অতি অহংকারে বাধা থাকে না এই জগতে। আস্তে যেই না যশোদা মা কোমরে দড়িটা বেঁধে দিল, আর বেঁধে দিয়ে বাবা সবাই তো গোবর্ধন পূজায় চলে গেছে। আর দুষ্টু ছেলে হামাগুড়ি দিতে দিতে হঠাৎ দেখলেন উঠানে আছে জমাল অর্জুন গাছ, জোড়া জমাল অর্জুন গাছ, আর দুষ্টু ছেলে গোপাল দুই দিকে গাছ, আর মাঝখান দিয়ে হামাগুড়ি দিতে দিতে এমন করে টান দিয়েছে, আর উদুখলটা বেঁধে গিয়ে একেবারে হুড়মুড় করে ওই অর্জুন গাছটা ভেঙে পড়ে। আর যেই না অর্জুন গাছটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে অর্জুন গাছের ভিতর থেকে দুইজন দেবতা বহির প্রকাশ হলো। এরা কারা? এরা হলো কুবেরের দুই পুত্র, একটা হলো মণিগ্রীব আর একটা হলো নলকুবর। এই নলকুবর আর মণিগ্রীব এরা ছিল শিব ঠাকুরের, কৈলাসে শিব ঠাকুরের উদ্যান ছিল, ফুলের বাগান। এই ফুলের বাগান দেখাশোনা করত। তো হঠাৎ একদিন বাবা এই নলকুবর আর মণিগ্রীব এরা স্বর্গের নর্তকীকে নিয়ে এসেছিল এই উদ্যানেতে ক্রীড়া করবে বলে, মানে জলক্রীড়া। আর জলক্রীড়া করতে করতে বাবা কারোর পরনে কিছু ছিল না। হঠাৎ দেবর্ষি নারদ, আমাইরা নারদের অভ্যাসটা কি গো? তার একটাই অভ্যাস, বিনাতে নিয়ে হাতে মোড়ারে মাধো কইটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। স্বর্গের অপ্সরারা তাড়াতাড়ি নারদকে দেখে বাবা পরনে পোশাকটা পরে নিয়েছে, আর নলকুবর আর মণিগ্রীব এরা দুইজনে নারদকে দেখে পরনে কোনো পোশাক পরল না। একটা কথা বলে যাই মা, অনেক অনেক নারী জাতিরা আছে না, তাদের পোশাক দেখলে বাবা তাকাতে ইচ্ছে হয়, মনে হয় না? তবে আপনাদের নদিয়াতে নয়, আমার কলকাতায় আছে। পিছন থেকে বুঝতে পারবে না কে নারী আর কে পুরুষ, কিন্তু মনে রেখো বাবা, আমি তো প্রভুর সঙ্গে কথা বলি, বল মা তুই কি চাস? ধরা মা সেদিনে বলেছিল, প্রভু গো ভগবানের কাছে আমি তিনটে বর চাই। তিনটে বর? কি কি বর চাও? এর পরের জন্মে যেন আমি রাজরানী হতে পারি। কেন? এই জীবনে আমার দ্বারে কত অতিথি এলো, তাদের সেবা যত্ন করতে পারলাম না। যেদিন আমি রাজরানী হব, আমার দুয়ার থেকে যেন কত অতিথি বৈমুখ হয়ে না যায়, আমি যেন ধনী হতে পারি। তথাস্তু মা, তাই হবে। আর কি চাও? এর পরের জন্মে যেন ভগবানকে পুত্র রূপে কোলে পাই।
তথাস্তু তাই হবে। আর কি চাও? শুধু পুত্র রূপে কোলে পাবো নয়, এই জন্মে যেমন আমি একটা স্তনে অতিথি সেবা দিলাম, যেদিন আমি ভগবানকে পুত্র রূপে কোলে পাবো সেদিনে যেন আমি যুগল স্তনে হরি বাঁধিতে পারি। আমি যে এই বিনতি জানাইয়ে রাখি। যুগল স্থানে বাঁধিতে পারি। তাহলে মা সেই ধরা মায়ের কথা রাখতে ভগবান পুত্র রূপে এলো। শুধু এলো নয়, মায়ের স্তন দুগ্ধ পান করে জগৎকে শেখালো। দেবকীর স্তন দুগ্ধ পান করলো না, যে মা জন্ম দিল সে প্রকৃত মা হতে পারলো না, কিন্তু যে মা মানুষ করলো, জগতের প্রচার করে দিল, যশোদা মা হলো আমার প্রকৃত মা। তাহলে এর থেকে প্রমাণ হলো কি, জন্ম দিলেই মা হওয়া যায় না, আগে সন্তান তোমার তৈরি করতে হবে। কি গো, শুধু হরলিক্স কমপ্লান ছেলেকে গুলে গুলে খাওয়ালে হবে? হ্যাঁ, সকালবেলা তুলে দিয়ে হরলিক্স খাইয়ে বা টিউশনি পাঠালো না, সকালবেলা তুলে দিয়ে আগে বলো গোবিন্দ মন্দিরে একবার প্রণাম করিয়া। টিউশন থেকে এলো, এসে স্নান করে কোনো রকম এবার স্কুলে না, স্নান করার পরে ছেলে মেয়েদের শেখাও এবার তুলসী গাছে বাবা একটু জল দে। এগুলো কে বলবে বাবা? সন্তান তৈরি করে তো মা। মাটি যদি ভালো হয় তার ফসলটাকে ভালো হতেই হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। এই মাটিতে যদি ফসলটা ফলে সে মাটির ফসল ভালো হতেই হবে, যদি মাটি ভালো হয়। তাহলে বাবা বীজ, মা হলো মাটি বা ক্ষেত্র। তাহলে আজকে সেই দুষ্টু ছেলে গোপাল যত জনে ছুটে যাচ্ছে, মা একটা লাঠি নিয়ে গোপালকে মারবে বলে যাচ্ছে। এইবার যশোদা মার মনে মনে হলো সর্বনাশ, আমার দুষ্টু গোপালের ছোট্ট ছোট্ট চরণে এইভাবে যদি ছুটে যায়, যদি চরণে ব্যথা লাগে। এইবার গোপাল মনে মনে ভাবলেন, মা এইবার আমি তোমার কাছে বন্দী হব। মনে রাখবেন বাবা, যতক্ষণ না ভক্তের হৃদয়ে প্রেম ভক্তিটা আসে ততক্ষণ তো ভগবান ধরা দেবে না। এতক্ষণ মা ছেলেকে মারবে বলে তেড়ে যাচ্ছিল, ওই জন্য গোপাল ছুটে যাচ্ছিল। আর যেই না মনে মনে ভাবলো, আহারে আমার ছেলে দুটোর চরণে বুঝি ব্যথা লাগবে, ভক্তি এসেছে, সঙ্গে সঙ্গে ভগবান আমার দাঁড়িয়ে গেছে। আর যেই না দাঁড়িয়ে গেল, আমার মা যশোদা গিয়ে কানটা চেপে ধরেছে, এই আজ আমি তোকে শাস্তি দেবই দেব। কি করেছে জানো? যশোদা মা তাড়াতাড়ি করে মাথার চুল বাঁধার যে দড়ি, ওই দড়িটা দিয়ে গোপালকে আজকের বাঁধতে চাইছে। ওই উদু খলটা নিয়েছে আর উদু খলের সামনে দাঁড় করিয়ে গোপালটার কোমরে, মানে উদরে বেঁধেছিল, অন্য কোনো জায়গায় নয়, উদরে বেঁধেছিল বলেই ভগবানের একটা নাম হলো দামোদর। এই উদরে বাঁধলো, মাথার চুল বাঁধার দড়িটা নিয়ে যেই না গোপালকে বাঁধতে চাইছে, যতবার বাঁধতে যায় ততবার করে দুই আঙুল কম পড়ে যায়। কি কামাই রে? 5 আঙুল কম হলো না, 6 আঙুল কম হলো না, 10 আঙুল কম হলো না, 2 আঙুল কম হলো কেন? যশোদা মা ক্লান্ত হয়ে যাচ্ছে, মানে যত যত গোকুলে দড়ি ছিল সব এনেছে, কিছুতেই গোপালকে আর কোমরে দড়িটা বাঁধতে পারছে না। রাজা মায়েরা বললেন, যশোদা এই পাঁজি পুঁজি দেখেছিস? বলে কেন পাঁজি দেখবো কেন? বলে শোন, আমাদের মন বলে তোর গোপালের আজকের বন্ধন যোগ নেই, যার জন্য তুই গোপালকে বাঁধতে পারছিস না। যশোদা বলল, আমি মা, আমি ছেলেকে বাঁধবো, তাতে আবার যোগ দেখতে হবে, তাতে পাঁজি পুঁতি দেখতে হবে? হ্যাঁ, আমি মাও।
এই যে অহংকার, যতক্ষণ ভক্তের হৃদয়ে অহংকার বাসা বাঁধে ততক্ষণ ভগবান সেই ভক্তের কাছে বাধা পড়ে না। এইবার এই যে বাবা 2 আঙ্গুল কম হচ্ছে কেন? এক হচ্ছে ভক্তের ভক্তি আর এক হচ্ছে ভগবানের কৃপা। ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের কৃপা তত নিম্নগামী হবে। তা যশোদা অহংকারে বাঁধতে চাচ্ছে, বাঁধা যায়? এইবার দুষ্টু ছেলে গোপাল মনে মনে বললেন, মা গো, আজকে তোমায় বাঁধা পড়তেই হবে। কেন? আজকের আমার একটা নতুন লীলা করতে হবে। কারণ 2 জনে বসে বসে কাঁদছে। কতদিন আর বসে বসে কাঁদবে? আমি যদি তোমার হাতে বাঁধা না পড়ি আর আমি যদি ওদের 2 জনকে উদ্ধার না করি, তাহলে ভগবান নামে আমার কম হয়ে যাবে। ভগবান নামে আমার কম হবে। তার জন্য কি করেছে বাবা? ভগবান ইচ্ছা করে যশোমতীর মনে যেই না আজকের ভাব জেগেছে, গোপালে রে আই বাবা, আজ আমি তোর কোমরে দড়ি বাঁধবো বলেছি তো বাঁধবো। তো যেই না মায়েরা, ভগবান যদি নিজে থেকে বন্দী না হয়, কেউ কি ভগবানকে বাঁধতে পারে? লীলার পাশে ভাবুক বললেন, মূর্খ, ভগবানকে দড়িতে বাঁধা যায় না, ভগবানকে শ্রীকলে বাঁধা যায় না। ভগবানকে যদি কেউ বাঁধিতে পারে, বাঁধিতে পারে, এই জগৎ সংসার মাঝে যার কাছে প্রেম ভক্তির দড়ি আছে, বলি এ জগতে তারাই বাঁধে। নিতাই গৌর অতি অহংকারে বাধা থাকে না এই জগতে। আস্তে যেই না যশোদা মা কোমরে দড়িটা বেঁধে দিল, আর বেঁধে দিয়ে বাবা সবাই তো গোবর্ধন পূজায় চলে গেছে। আর দুষ্টু ছেলে হামাগুড়ি দিতে দিতে হঠাৎ দেখলেন উঠানে আছে জমাল অর্জুন গাছ, জোড়া জমাল অর্জুন গাছ, আর দুষ্টু ছেলে গোপাল 2 দিকে গাছ, আর মাঝখান দিয়ে হামাগুড়ি দিতে দিতে এমন করে টান দিয়েছে, আর উদুখলটা বেঁধে গিয়ে একেবারে হুড়মুড় করে ওই অর্জুন গাছটা ভেঙে পড়ে। আর যেই না অর্জুন গাছটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে অর্জুন গাছের ভিতর থেকে 2 জন দেবতা বহির প্রকাশ হলো। এরা কারা? এরা হলো কুবেরের 2 পুত্র, একটা হলো মণিগ্রীব আর একটা হলো নলকুবর। এই নলকুবর আর মণিগ্রীব এরা ছিল শিব ঠাকুরের, কৈলাসে শিব ঠাকুরের উদ্যান ছিল, ফুলের বাগান। এই ফুলের বাগান দেখাশোনা করত। তো হঠাৎ একদিন বাবা এই নলকুবর আর মণিগ্রীব এরা স্বর্গের নর্তকীকে নিয়ে এসেছিল এই উদ্যানেতে ক্রীড়া করবে বলে, মানে জলক্রীড়া। আর জলক্রীড়া করতে করতে বাবা কারোর পরনে কিছু ছিল না। হঠাৎ দেবর্ষি নারদ, আমাইরা নারদের অভ্যাসটা কি গো? তার একটা